আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের ম্যানেজমেন্ট প্রশ্নটি ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে এমসিকিউটা রয়েছে, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক সদস্য সংখ্যা কতজন? 2 জন, 20 জন, 10 জন নাকি 50 জন? আমরা জানি ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, এবং সর্বোচ্চ হচ্ছে 10 জন। অন্যদিকে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন কিন্তু সর্বোচ্চ হচ্ছে 20 জন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। এবার 2 নাম্বার আসো, বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বোনাস শেয়ার ইস্যু করা হয় শেয়ার হোল্ডারদের মধ্যে। বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ প্রদান না করে যদি বিনামূল্যে শেয়ার বন্টন করা হয়, এটাকে বলা হয় বোনাস শেয়ার। আর এই বোনাস শেয়ারটি ইস্যু করা হয় শেয়ার হোল্ডারদের মধ্যে। 3 নাম্বার এমসিকিউ, সমবায় সমিতির অর্জিত মুনাফার শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে জমা রাখা বাধ্যতামূলক? আমরা জানি সমবায় সমিতির মুনাফার সংরক্ষিত তহবিলে রাখতে হয় 15%, উন্নয়ন তহবিলে রাখতে হয় 3%, তারপর হচ্ছে কুরিন বাবদ রাখতে হয় 10%, আর অন্যান্য উন্নয়নের জন্য রাখতে হয় 10%। দেখো, সাধারণ সমবায় সমিতির ক্ষেত্রে সংরক্ষিত তহবিলে 15% বাধ্যতামূলক এবং উন্নয়ন তহবিলেও 3% রাখা বাধ্যতামূলক। অন্যদিকে ঋণদানকারী সমবায় সমিতির ক্ষেত্রে সংরক্ষিত তহবিলে 15%, উন্নয়ন তহবিলে 3% এবং কুরিন বাবদ 10% রাখা বাধ্যতামূলক। তাহলে আমরা যেহেতু এটা সাধারণ সমবায় সমিতি, শতকরা সংরক্ষিত তহবিলে মুনাফা রাখতে হয় 15%, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 15%। তাহলে তোমরা এই চারটা একটু মনে রাখতে পারো। কুরিন বাবদ কত পার্সেন্ট রাখতে হয়, উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট রাখতে হয়, তারপর হচ্ছে অন্যান্য উন্নয়নের জন্য কত পার্সেন্ট রাখতে হয়, এখান থেকেও প্রশ্নটা হতে পারে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেলাম 15%। এবার আসো 4 নাম্বার, এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? আমরা জানি এলটন মেয়র ছিলেন একজন অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী, তার নামটা মনোবিজ্ঞানের সাথে সম্পৃক্ত বা স্মরণীয়। 5 নাম্বার আছে, কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ? স্থায়ী পরিকল্পনাটি কি? স্থায়ী পরিকল্পনা হচ্ছে একবার প্রণয়ন করার পর সমজাতীয় কাজের জন্য দীর্ঘ সময় ধরে যে পরিকল্পনা অনুসরণ করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। তাহলে স্থায়ী পরিকল্পনার উদাহরণ কোনটি? নীতি হচ্ছে স্থায়ী পরিকল্পনার উদাহরণ। 6 নাম্বার, কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়? তাহলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান কোনগুলো? ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তাহলে এই উপাদানগুলোর মধ্যে কোনটা নেই? সহযোগিতা। তাহলে আমাদের সঠিক উত্তর ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়, সহযোগিতা। এবার আসো 7 নাম্বার, কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। যেহেতু এক মালিকানা ব্যবসায় মালিক একজন, তিনি একাই ব্যবসা পরিচালনা করেন, তাই এক মালিকানা ব্যবসা মালিক খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অন্যদিকে যৌথ মূলধনী, অংশীদারি এবং সমবায় সমিতিতে সদস্য সংখ্যা এবং শেয়ার মালিক অনেকজন থাকায় এখানে হচ্ছে কি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যেহেতু সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়, তাই সিদ্ধান্ত গ্রহণটা একটু বিলম্ব হয়। অন্যদিকে এক মালিকানা ব্যবসায়ে মালিক যেহেতু একজন, তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 8 নাম্বার, কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করেন? আমরা জানি অংশগ্রহণমূলক বা গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য চেয়ে থাকে। অন্যদিকে স্বৈরতান্ত্রিক বা পিতৃসুলভ আমলাতান্ত্রিক এই ধরনের নেতৃত্বগুলোর ক্ষেত্রে তোমার অধস্তন যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করা হয় না। তাই আমাদের সঠিক উত্তর কী হবে? অংশগ্রহণমূলক বা গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে। সঠিক উত্তর গ।
9 নাম্বার এমসিকিউ, নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? সংবিধিবদ্ধ কোম্পানি কি? আমরা জানি সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে যে কোম্পানি দেশের প্রচলিত সংসদে আইন পাশ করে বা রাষ্ট্রপ্রধানের বিশেষ অনুমতিক্রমে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেল্টা কোম্পানি, অন্যদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো হচ্ছে সবগুলোই প্রাইভেট কোম্পানি, যার কারণে এগুলো হচ্ছে তোমার সংবিধিবদ্ধ কোম্পানি নয়। অন্যদিকে জীবন বীমা কর্পোরেশন, এটা হচ্ছে সংসদে আইন পাশ করে বা রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রমে কিন্তু গঠন করা হয়। তাই আমাদের সঠিক উত্তর হবে কি, সংবিধিবদ্ধ কোম্পানি কোনটি? জীবন বীমা কর্পোরেশন। 10 নাম্বার, আচ্ছা কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? স্মারকলিপির বিষয়বস্তু কয়টি? আমরা জানি স্মারকলিপির মোট 6টি বিষয়বস্তু রয়েছে। এগুলো হচ্ছে তোমার নাম দ্বারা, অবস্থান দ্বারা, তারপর হচ্ছে উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা এবং সম্মতি দ্বারা। তাহলে এখানে দেখো স্মারকলিপির বিষয়বস্তু কোনটি? উদ্দেশ্য দ্বারা। 11 নাম্বার, তোমাদের কিন্তু এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে কোনটি স্মারকলিপির বিষয়বস্তু নয়। তাহলে এই 6টা বিষয় আমাদের মনে রাখতে হবে, এইগুলোর বাইরে যেটা থাকবে ওটাই স্মারকলিপির বিষয়বস্তু নয়। 11 নাম্বার যেটা রয়েছে, এই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে থাকেন? B2B, C2C, C2C নাকি B2C? আমরা জানি B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর C2B মানে হচ্ছে কনজিউমার টু বিজনেস, অন্যদিকে C2C মানে হচ্ছে কনজিউমার টু কনজিউমার, আর B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার। তাহলে দেখো একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট বিক্রয় করে, এটা হচ্ছে তোমার কনজিউমার টু কনজিউমার। তাহলে সঠিক উত্তর হবে কি? C2C। এই C2C এর একটা তোমার কোম্পানি হচ্ছে মনে করো বিক্রয়.com। বিক্রয়.com-এ কি করা হয়, একজন বিক্রেতা সে কিন্তু কনজিউমার, সে কিন্তু ওখানে পোস্ট করে, অন্যদিকে আরেকজন ক্রেতা কি করে ওখান থেকে ক্রয় করে। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটাকে বলা হয় C2C এর মডেল। 12 নাম্বার এমসিকিউ, পেশনার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে? পেশনার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছে ফ্রেডরিক হার্টবার্গ। তাহলে দেখো এখানে আমি অনেকগুলো তথ্যের হচ্ছে তোমার প্রবক্তার একটা চিত্র দিয়ে রেখেছি। তোমরা এই চিত্রটা একটু ভালোভাবে পড়ে যাবা, যেহেতু এখান থেকে তোমাদের বিভিন্ন তত্ত্বের প্রবর্তককে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তোমরা এই চারটা ভালোভাবে মাথায় রাখলে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে। জেড এবং ওয়াই তত্ত্বের প্রবক্তাকে, তারপর হচ্ছে জেড তত্ত্বের প্রবর্তককে, ইকুইটি থিওরির প্রবক্তাকে, এখান থেকে আসতে পারে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের ম্যানেজমেন্ট প্রশ্নটি। আমি চেষ্টা করবো এভাবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।